গ্রহণের তারকা সমতুল্য। তুমি তাই যে কোনো এক সাহাবীর অনুসরণ যদি মুসলমানে জমিন করো, সঠিক পথ পাইলেইবাই, বেহেশতর পথ পাইলেইবাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো এক সাহাবীর অনুসরণ যদি মুসলমান তুমি তাই করো, তাহলে নবীজি ফরমাইতরা তুমি তাই বেহেশতর পথ পাইলেইবাই, মানে বেহেশতি বনি যাইবাই। মুআজ্জাজ হাজিরিন, এর কারণে সাহাবায়ে কেরাম হলর বহুত বেশ গুণফল আছে। এর মধ্যে বড় একটা গুণ হইল যে তারা সব সময় আল্লাহর জিকির করতা। আমরা আমল করবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ফাজিল মাতটা কমাইমু তো ইনশাআল্লাহ। ফাজিল মাতবার লাগি জবানি কেন আল্লাহ বানাইছেন না, এদিকে আমি গেলে কি সময় লাম্ব হয়ে যাব। একটা রুটিন ফরমাইছেন আল্লামা ইব্রাহিম আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি। তাই ফরমাইছেন এক মুসলমানে যদি কিয়ামতের ময়দানও তার নামায় আমলের মধ্যে 70,000 বার ই বন্দায় পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিলি যায়। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই ফরমাইতরা যে মুসলমানের নামায় আমল কিয়ামতের ময়দানও মিলি যাইব যে ই বেটায় ই বেটিয়ে 70,000 বার এই কলিমা তৈয়বার জিকির করছে, আল্লাহ পাকে এই বন্দা বান্দিরে জান্নাত দিলাইবা। ও আল্লাহর ওলি একটা রুটিন আমরা রে ফরমাইছেন। আমরা ডেইলি রুটিন আমল কর্ম হলে হোক ইনশাআল্লাহ। এখন ওয়াজিতে হয়ে গেছে আওয়াজও লাগাইন। আমি প্রায় কাইল কইছি, আমার লাগাগাঁত প্রোগ্রাম আসলো, কইছি বলে ভাই ওয়াজিতারে এখন ওয়াজ মহফিল কইন না জানি, কইন জানি আওয়াজ মহফিল, খালি আওয়াজ, আমল উমল কিছু নেই, খালি আওয়াজ। হালাকে নবীজির জমানার ওয়াজ তো ইটা আসলো না ভাই, সাহাবায়ে কেরাম হলর জমানার ওয়াজ ইটা তো ইটা আসলো না। যেটা বয়ান হইছে বাদর দিন থেকে ওটা আমলও মিলি গেছে, আর আমরা ইটা আওয়াজ হয়ে গেছে, খালি আসমানে দি যায় আর সয়েগাবে হুনই নিন ওয়াজর। ওটার লাগিলে হইতো না ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। তো আল্লাহর ওলিয়ে ফরমাইছে হইন পারলে শেষ রাত খেনে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন উম্মত আখের রাত বড় মকবুল সময়, বড় গ্রহণযোগ্য সময় আল্লাহর কাছে। এর কারণে শেষ রাত তুমি তাই কিছু আল্লাহর জিকির করিও। সুবহানাল্লাহ। নবী যদি এই রুটিন ফলো আমরা করি, তখন আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশ্বর সেরা এক আলিমে দিন, 2-3টা কিতাব আছে আমার তান কাছে, আমার তান লেখা, এটা পড়িলে বোঝা যায় যে এটা কত বড় আলিম। বহুত শব্দ ডিকশনারি উর্দু লুগাত বার করিয়ে বোঝা লাগে, উর্দু কিতাব কত কঠিন, এটা কি পরিমাণ বড় আলিম আর দুনিয়ার বিখ্যাত ওলি আল্লাহ। ও তাইন ফরমাইতরা যদি খেয়ে ডেইলি ইলা 200 বার আল্লাহ পাকর এই কলিমার তসবিহ করইন, আর 40 বছর 50 বছর বাঁচইন, 70,000 হইতো নাই নেবুক যাইন, বহুত বেশ হইব, বহুত বেশ হইব। কিন্তু হ্যাঁ লগে লগে এক কথা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যদি খোঁজা থাকে কামাইতো নাই, 14-70,000 কামাইতো নাই, ঠিক নাই পুঞ্জি। আর এর বাদে বাকি আমল। গতিকে এই রুটিন আমরা হলে আমল করমু, তো বয়ত খরক্ক না খরক্ক এটা শর্ত নাই। আমরা শেষ রাত চেষ্টা করবো না নি 200 আদায় করতাম ডেইলি। কারণ আল্লাহর ওলিয়ে ফরমাইছেন যে যার নামায় আমল কিয়ামতের ময়দানও গিয়া মিলবো 70,000 বার পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এনরে আল্লাহ ব্যস্ত দিলাইবা। আর আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার রুটিন ফরমাইছেন যে ডেইলি অন্তত পক্ষে বেটাইন বেটিন আমরা হলে 200 বার আল্লাহ পাকের এই জিকির আদায় করতাম। করলে 70,000 থেকে বেশ হইব, 30-40-50 বছর বাজি যদি 70,000 থেকে বহুত বেশ হইব, কিয়ামতের দিন বেশ তো যাওয়া হইব আমরা ইনশাআল্লাহ। দুরুদ শরীফ, দুরুদ শরীফের ফজিলত অসংখ্য। এর মধ্যে সবচেয়ে বড় একটা ফজিলত হইল আমরা ডেইলি অন্তত পক্ষে 200-250-300 দুরুদ শরীফ হলে পড়বার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। কারণ যারা বয়স করছেন সৈয়দ তসবিহ তো এমনিও আছে, সকালে 100 বিকালে 100 দুরুদ শরীফ তো আছে,
বয়ত না করলেও অন্তত পক্ষে 200-300 বার দুরূদ শরীফ ডেইলি আপনার আমার থাকতো, আর একটা কি আর তো বেশ উড়িল আর বলা। দুরূদ শরীফ বেশ বেশ করে পড়ার বহুত ফজিলত হল আছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা ফজিলত হইল যে যারা বেশ বেশ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহ পাকে বারবার নবীজির রোজা থরর দারনিয়া তানে সালাত আর সালাম দেওয়াইবা। এই তৌফিক আল্লাহ তানে দিলাইবা। যারা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহ পাকে তানে মদিনা শরীফ বারবার নিবা। হায় কত বড় কথা। কথার লাগি মুআজ্জাজ হাজিরিন, আমরা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়বার চেষ্টা করবো। আর আরেকটা ফজিলত যে যারা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িবা মুসলমান, এই মুসলমানে মরবার আগে আগে একবার কমপক্ষে খাবে নবীজিরে দেখিয়া দুনিয়া থেকে বিদায় নিবা। একবার দেখবা, কমপক্ষে একবার নবীজিরে দেখিয়া বিদায় নিবা দুনিয়া থেকে। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া দুনিয়া থেকে বিদায় নিবা, খাবে হোক আর যাইরা হোক, আল্লাহর ওলিয়ে কিতাবের মধ্যে লেখছেন মুসলমান, এই চকুর উপরে আল্লাহর দুজখের আগুন হারাম। যে চৌকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখিলেই যে এই চৌকের উপরে আল্লাহর দুজখের আগুন হারাম, দুজখের আগুন হারাম, দুজখের আগুন হারাম। যে চৌকে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিলেইছে, সুবহানাল্লাহ। বিভিন্ন ঘটনা হল কিতাবও আছে। আমার সামনে একটা ঘটনা আর আপনাদের সামনে আলোচনা করতাম সাইয়ার। আল্লাহরে বলি তান ইরাদা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত করতা, কিন্তু বড় গরিব মানুষ, তুরা 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 পয়সা তৈন আর খালি দোয়া করইন, দুরূদ শরীফ বেশ বেশ করি পড়ইন। আখেরে একবার তান ও পরিমাণ পয়সা হয়ে গেছে যে পরিমাণ পয়সা হইলে মদিনা শরীফ যাইতে পারবা। মদিনা শরীফ আল্লাহ পাকের ওলি গেছেন গিয়া। যাওয়ার বাদে মুসলমান আল্লাহর ওলিয়ে ডেইলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোর জিয়ারত করেন, আর চকুর পানি ফালাইন আর খান্দইন আর কইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তা সোনার আতখানটা বার করো, জীবনের মতো মুসাফাহা করিয়া বাড়িখানো বিদায় নেই, তোমারই গরিব উম্মতি গুয়ার আইতে পারবো কি না, একবার তা সোনার আতখানটা বাহির করো, রোজা থরটা কি বাহির করো, একবার তা মুসাফা করিয়া বাড়িতে বিদায় নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ এখন ইয়ার কি যার বেটাই গো নবীজি রোজা থর দারো বুইয়া খালি খান দিয়ে আর কয় একবার তা আতখান বাহরো মুসাফা করি। আল্লাহর ওলি একদিন খান দিলা, 2 দিন খান দিলা, 3 দিন খান দিলা, 4 দিন খান দিলা। মদিনা শরীফ মানুষ 8 দিন তাকইন, 8 দিন তাকইন, এর বেশ থাকা যায় না। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত খান দিলা মুসলমান, কিন্তু নসিব হয় না। 7 দিনের দিন খুব খান দিলা, 8 দিনের দিন বিদায় হয়ে যাইতো। আল্লাহর ওলিয়ে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত গুনাহগার আজকে বিদায় লইলেইমু, একটা বার্তা সোনার আতখানটা বাহির করো, মুসাফা করিয়া যায়। আল্লাহর ওলি যে সময় খান দিয়া খোয়া শুরু করছেন শেষের দিন, হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুবারক হাত বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লগে লগে হাত আঞ্জা করে ধরছেন মুসলমান, চুমা খাওয়া শুরু করছেন রে ভাই। ইত্য বছরে মদিনা শরীফের লাখ লাখ হাজার হাজার মানুষ এখানে হাজির। সব মানুষে যেমনি চমকদার সোনার হাত এখান দেখছে মুসলমান, সারা জড়ো হয়ে গেছেন। আর কিছুক্ষণের ভিতরে নবীজির হাত রোজা আতরের ভিতরে গেছে গিয়া। এনার নাম আসলো হযরত আহমদ রেফাঈ রহমতুল্লাহি তাআলা। আহমদ রেফাঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি যেমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি মুসাফাহা করছেন, আর মদিনা শরীফের মানুষে যেমনে তানে মাথাত লইছেন, খান্দ লইছেন, আর মদিনা শরীফের গলিয়ে গলিয়ে গুরানি শুরু করছেন। বলি আও তুমি তাই দেখো আল্লাহর রাসূলের আশিক রে লইয়া আমরা মদিনার গলি গলি ঘুরিয়ার, এনর লাগি মুলাকাত করো, এনর চেহারা ওখান দেখো। আজকে এন উসিলায় আমরা লক্ষ লক্ষ মানুষে সোনার নবীজির মোবারকাত ওখান দেখছি।
মুআজ্জাজ হাজিরিন কিতাবের মধ্যে লেখছেন ভাই এই বুজুর্গি এই কেরামত আল্লাহর ওলির হাসিল হইছে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার কারণে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার কারণে। ওতার লাগি আউলিয়া কেরাম হলে উলামায়ে কেরাম হলে লেখছেন বেশ বেশ করে আল্লাহর কোন বান্দা যদি জমিনে দুরূদ শরীফ পড়েন তাহলে এই বান্দার জমিনও কোন জাতীয় আশা রইতো না, সারা আল্লাহ পুরা করিলেইবা। মরার আগে আগে এনর জীবনের কোনো আশা বাকি থাকতো না, আল্লাহ আপনাকে সারা পুরা করে দিলেইবা। এর কারণে সাহাবায়ে বুজুর্গ হল দুরূদ শরীফ পড়িতে আমরা কার্পণ্যতা করি না জানি, আল্লাহর জিকির করতে আমরা কার্পণ্যতা করি না জানি। আমরা জানি বেশ বেশ করি আল্লাহর জিকির এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ আমরা হলে পড়বার চেষ্টা করব হোক ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুকদ্দিমাতেও হতা ভূমিকাতেও হতাগুলা সামান্য আলোচনা করলাম। দুরূদ শরীফ পড়িলাম, আমরা খেয়েও পড়িছি খেয়েও পড়ছি না, আল্লাহর জিকির করলাম খেয়েও করছি খেয়েও করছি না। কথার লাগি আমার সামনে কথাগুলো আইল, সামান্য আলোচনা করি নিলাম। আল্লাহ পাকে আমরা হকলরে আমি আমারে পয়লা এবং আপনারা হকলরে আমলের তৌফিক দেখো, নবীজির সারা উম্মতরে আমলের তৌফিক দেখো হোক আল্লাহ। আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে করিমার মধ্যে মহান আল্লাহ তাআলা ফরমাইছেন, যদিও সংক্ষিপ্ত দুই শব্দ কিন্তু মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইছেন মুসলমান এই দুই শব্দের মধ্যে সারা শরীয়ত আল্লাহর আল্লাহ পাকে ঢুকাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুই শব্দের ভিতরে সারা শরীয়ত ঢুকাইয়া দিলাইছেন। কিতাই দুই শব্দ কত জরুরি বলি আল্লাহ আমার আল্লাহ পাকে ফরমাইতরা ইন তুতিউহু তাহতাদু। এ দুনিয়ার মুসলমান তুমি তাই যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ করিয়া থাকো সব কামের মধ্যে, তাহলে তুমি তাই বেশটি হয়ে যাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তাই হেদায়েত পাইলিবাই, বেশতর পথ পাইলিবাই, আল্লাহ পাইবার পথ পাইলিবাই, জান্নাত যাইবার পথ পাইলিবাই। জান্নাত যাইবাই কি যদি তুমি তাই সর্বক্ষেত্রে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণে তোমার জীবনের সব কাম বানাও। ওকে সুবহানাল্লাহ। কত বড় কথা। আমরার জীবনে এই আয়াতে করিমার ব্যাখ্যা লম্বা করতাম না, যাইতাম না। আমরা চেষ্টা করতাম সারা মুসলমান হলে আম খাস হলে যে আমরার জীবনের সবটা কাম মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণে যাতে করতাম পারি। কারণ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আসলা, মুসলমান মানুষ আসলা, এই ফিরিস্তা নাই। আল্লাহ পাকে আসমান থেকে ফিরিস্তা দিছেন না, মানুষ হিসাবে জমিনের মধ্যে দিছিলা। আমার আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন আনা বাশারুম মিসলু আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। তুমি কও আয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের তোমাদের মতো একজন মানুষ। বেশ সময় হইল আমার কাছে আল্লাহর পক্ষ থাকি ওই সবানি ওহী আইয়া থাকে, তোমার কাছে ওহী আয় না, ওই সবানি আয় না। গতিকে কিতার লাগি মানুষ বলে মানুষ এই জমিনের মধ্যে যত কাম আমরা করমু, জায়েজ কাম যতটা করমু, এটা নবী দিয়ে করছেন না। আমরা মাতিয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মাতিছেন, আমরা খাইয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় খাইছেন, আমরা বিবাহ করিয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বিবাহ করছেন, আমরা প্রস্রাব পায়খানা করিয়ার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় প্রস্রাব পায়খানা করছেন, আমরা ঘুমাইয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, আমরা ফতে দিয়ে আটিয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আটিছেন। অর্থাৎ জীবনে যত কাম আমরা করিয়ার এটা নবী দিয়ে করছেন না, করছেন না, করছেন। ওতার লাগি আমার আল্লাহ পাকে এই আয়াতে করিমার মধ্যে আমরা শিক্ষা দিয়া দিতরা ও মুসলমান আমার নবী যে কাম জীবনে জেলা করছেন তুমি তাই যদি ওলা করিলাও জান্নাত তোমাদের তাইয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ওলা হলে চেষ্টা করতাম, যারা আলিম নাই আলিমর কর ধরে লইতাম মুসলমান। কারণ আমার আল্লাহ পাকে এরার কর ধরবার লাগি কোরআনে কারীম নির্দেশ দিছেন, হুকুম দিছেন। আমার আল্লাহ পাকে ফরমাইছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার
আমার আল্লাহ ফরমাইন, হে দুনিয়ার মুসলমান, তুমি তাই যেটা জানো না জাননেওয়ালার কাছে গিয়া সওয়াল করো। তুমি তাই যেটা জানো না জাননেওয়ালার কাছে গিয়া সওয়াল করিয়া শিখো এবং আমল করো। সুবহানাল্লাহ। আমরা জাননেওয়ালার দ্বার লইয়া জাননেওয়ালাকে বলে কোরআন শরীফ এবং হাদিস শরীফ ফিকহের মাসলা মাসাইল যেটা আছে এটা জাননেওয়ালা উলামায়ে কেরাম বহুত যোগ্য বুজুর্গ আপনারা রাখছেন। মুফতি সাহেব আর তো ভালো লাগছে, এক মসজিদের ইমাম সাহেব রে আপনারা মুফতি সাহেব, দারুল উলুম দেওবন্দ বড়ডা, দৌরাই হাদিস কাসিমি মুফতি সাহেব ৬০০০ আলিম যদি জমাইন বরাকর বড় বড় কাসিমি মুফতি কজন হইবা? ৬০০ হইবা কিনা? দারুল উলুম দেওবন্দ অন প্রতিযোগিতা করিয়া দাখিলা দিয়া দৌরাই হাদিস পড়িছেন, ইফতা দিছেন, এই জাত ইমাম সাহেব আপনারা পাইছেন। এটার কদর করবা, ওগুলোর লগ লইবা। জীবনের প্রত্যেক কাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করতে গিয়া আল্লাহর ওতা ওলি হলোর দরকার। আমরা ওতার লগ লইয়া আমরা জীবনের সব কাম যাহাতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মুআফিক বানাইতাম পারি। আমার ও কথা এইখানে শেষ। আল্লাহ পাকে তৌফিক দেখো, আমিন। আয়াতে করিমার তাফসীর সামান্য আলোচনা করে নিলাম, বিরাট লম্বা করলে বহুত আলোচনা আছে। আমি হাদিস শরীফে তিলাওয়াত করছি বড় সংক্ষেপ। এই হাদিস শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইনো নবীজির অনুসরণ হইতো। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তিনটা জিনিসরে সবচেয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির অনুসরণ কিটা? বলে নবীজির অনুসরণ হইল এই তিনটা জিনিস রে আমরা সারা মুসলমানে বালা পাইতাম। ওটা নবীজির অনুসরণ নাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলরে সম্বোধন করি ফরমাইছেন, এই হাদিস শরীফ আইলো কিলা? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শেষ, কয়জন সাহাবী রইছেন মাহফিল? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, আর দুই এক সাহাবী রইছেন মুসলমান। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হইয়া উঠিলা, আমার সাহাবায়ে কেরাম হল আমি দুনিয়ার জমিনে তিনটা জিনিস বড়